কি যে সুন্দর এই সময়টাতে মাঠে আসলে কি যে মজা লাগে, কি যে ভালো লাগে, কি যে আনন্দ লাগে তা বললে বোঝাতে পারবো না। কত যে সুন্দর এই সময়টাতে। সারা বছর মানে দীর্ঘ 3টা মাস ধান চাষাবাদ করার পরে এই সময়তে এসে আসলে কৃষকের মনে যে কত আনন্দ লাগে। এই সময় যখন চড়াতে এসে এরকম ধান পাক দেখে, আহ, আর ধান যখন পাকা শুরু হয় তখন যে কি যে আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। যারা কৃষক, যারা কৃষি কাজ করে তারাই শুধু বলতে পারবে যে এই সময়টা কতটা আনন্দের, কতটা ভালো লাগার। তো ধান যখন এরকম আসলে সম্পূর্ণ হয়ে যায়, এই ধানগুলো আজ থেকে 10 থেকে 12 দিন পরে ধানগুলো কাটা যাবে এবং কৃষক ঘরে তুলতে পারবে। আর এই সময়টাতে আসলে সব কিছুই ভালো থাকলেও আসলে এই বৈশাখী চলে এসেছে। বৈশাখে আসলে ঝড় বৃষ্টি হয়েই থাকে, সবাই জানেন বৈশাখ মাস বলে। এখন কৃষকের মনে শুধু চিন্তা একটাই, টেনশন একটাই, এই বৈশাখ নিয়ে। বৈশাখ বলে ঝড় বৃষ্টি শুরু হয় আর কৃষকের আসলে সেই সময়টাতে ধান দেখলে খুব ভালো লাগে, কিন্তু কষ্ট লাগে ওই একটা ভেবেই যে কখন যেন কি হয়ে যায়। এর আগেও অলরেডি আমাদের এখানে 2 দিন বৃষ্টি হয়ে গেছে এবং হালকা বাতাস হয়েছে, এখনও ঝড় হয়নি। গতকাল রাতে বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড বাতাস হয়েছিল। তারপরও সব কিছু মিলে আসলে ভালো আছে এখনও। তো এই সময়টাতে শুধু টেনশন একটাই, তারপরও জমিতে আসলে বা মাঠে আসলে কত যে আনন্দ লাগে তা আসলে বলে বোঝাতে পারবো না। তো যারা কৃষক তারা বলতে পারবেন কেমন এই সময়টাতে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কৃষকদের ভালোবাসেন, কৃষিকাজ ভালোবাসেন, কিছু করতে কৃষকদের উৎসাহিত করেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন কত সুন্দর সোনালি ধান, আসলে দেখার মতো। এখন শুধু লাল রঙের হয়ে গেছে। কিছুদিন আগে ছিল এক রকমের, এখন আরেক রকম, আবার কিছুদিন পর আরেক রকম। একদম সব কিছু এরকম গোটা মাঠে একবার এরকম হয়ে যাবে। তো আসলে বিভিন্ন রূপে কিন্তু রূপ পরিবর্তন করে এই মাঠ যখন থেকে আসলে ধান চারা হয়। ধান রোপণ করবার কিছুদিন পর থেকেই মাঠের পরিবর্তন প্রতিনিয়ত দেখা যায়। 8 দিন বা 15 দিন পর পর আসলে মাঠের পরিবর্তন এক এক রকম হয়ে থাকে। বহুরূপী মাঠ বলে বিবেচনা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের মাঠ নিয়ে আপনাদের একটি ভিডিও দিলাম, কার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন কমেন্টে। আর কৃষিকাজ ভালোবেসে থাকলে, কৃষকদের ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।